আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.2 এর 8-এর দাগের কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে। তাহলে শুরু করছি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.2 এর 8-এর দাগের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। এক নাম্বার সমীকরণটা কি কি দেওয়া আছে? 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, 2x প্লাস 3y ইকুয়ালস টু 5। তো এখান থেকে কি করতে হবে? ফার্স্ট আমাকে এখান থেকে প্রত্যেকটা সমীকরণের জন্য 3টে করে বিন্দু বার করতে হবে। সেম প্রসেস, এর আগে যতগুলো অঙ্ক করেছি পুরো সেম। তারপরে 3টে বিন্দু দিয়ে প্রত্যেকটা সমীকরণের লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র দুটো একে অপরকে যে পয়েন্টে ছেদ করবে সেই ছেদ বিন্দু স্থানাঙ্কই হবে এই সমীকরণগুলোর সমাধান। তাহলে ফার্স্টে এখান থেকে প্রথম সমীকরণটা যেটা আছে তার এটাকে যদি আমরা 1 নাম্বার, আচ্ছা 1 নাম্বার না দিতে হবে না, এটা ঠিকই আছে যা আছে। তো আমরা এখন এইখান থেকে ফার্স্টে 3টে পয়েন্ট বার করি। সমীকরণটাকে আমি যদি এক্স এর আকারে প্রকাশ করি, এক্স হিসাবে 3 প্লাস ওয়াই বাই 4 এরকম আসছে। তাহলে এখন এখান থেকে 3টে পয়েন্ট নিয়ে নিই কি কি হবে। বেশ, তাহলে যদি ওয়াই 1 হয় তাহলে দেখো এক্স কি হবে, 3 যোগ 1 4, 4 ভাগ 4 হবে 1। আচ্ছা, তারপর যদি ওয়াই সাপোজ 5 হয় তাহলে এটা কত হবে, 3 যোগ 5 8, 8 ভাগ 4 হচ্ছে 2। তারপর যদি ওয়াই সাপোজ 9 হয়, 3 যোগ 9 12, 12 বাই 4 মানে হচ্ছে 3। তো সবসময় এই কথাটা আমি সবসময় বলি যে এমনভাবে ভ্যালু নেবে ওয়াই এর যাতে এক্স এর মান সবসময় একটা পূর্ণ সংখ্যা আসে। সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা জিরো হোক তাতে কেউ যায় আসে না, কিন্তু যেন ভগ্নাংশ না হয়, একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমি এখান থেকে 3টে পয়েন্ট পেয়ে গেলাম কি কি, 1,1। আচ্ছা এখানে পাশে লিখে দিই 1,1, তারপরটা হচ্ছে 2,5, তারপরটা হচ্ছে 3,9। ঠিক আছে, এবারে আমি নেক্সট সমীকরণটা যেটা দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এইখান থেকে আমি দুটো সরি 3টে পয়েন্ট বার করি। এটাকে আমি x এর হিসাবে প্রকাশ করি। 2x মানে হচ্ছে 5 মাইনাস 3y, তাহলে x মানে হচ্ছে 5 মাইনাস 3y বাই 2। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে x আর y এর 3টে পয়েন্ট বার করে নিই, পাশে বার করে নিই x আর y। আচ্ছা, যদি y 1 হয় এটা 5 মাইনাস 3, 3 এর ডাক মানে 3, তার 5 মাইনাস 3 2, 2 বাই 2 মানে হচ্ছে 1। আচ্ছা, তারপর যদি y সাপোজ এটা যদি আমি 3 বসাই তাহলে 3 তিরিকে 9, 5 মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 4। ঠিক আছে, মাইনাস 4 বাই 2 মানে হচ্ছে মাইনাস 2। তারপর যদি এটা 5 হয়, 3 5 এ 15, 5 মাইনাস 15 মানে হচ্ছে মাইনাস 10, মাইনাস 10 বাই 2 মানে হচ্ছে মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেও 3টে পয়েন্ট পেয়ে গেলাম কি কি, 1,1, তারপরটা হচ্ছে মাইনাস 2,3, তারপরটা হচ্ছে মাইনাস 5,5। এবার যে 3টে করে পয়েন্ট পেয়ে গেলাম প্রত্যেকটা তার লেখচিত্র আঁকি। আছে এখানে দেখো আমি আগে একটা এক্স আর ওয়াই অক্ষ টেনে রেখেছি। হ্যাঁ, আমি জাস্ট নামগুলো দেখেন, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ মানে হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এবার তাহলে ফার্স্ট এই সমীকরণটা লেখচিত্র স্থাপন করে নিই। কি আছে 1,1 মানে 1 এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1 মানে এই পয়েন্টটা। ঠিক আছে, এখানে লিখে দিই যেটা কোথায় লিখবো, এখানে লিখে দিই 1,1। ঠিক আছে, তারপর এটা 2,5, তাহলে 1 2 আর ওই অক্ষ বরাবর হচ্ছে 5, 1 2 3 4 5। ঠিক আছে, তারপরটা কি 3,9। আচ্ছা 1 2 3 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 5। আচ্ছা এত বুঝতে 5 হবেই, তারপরে 6 7 8 9 এই পয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে 3,9। তাহলে এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই।
এমনভাবে সরলরেখাটা নেব যাতে 3টে পয়েন্টের ওপর দিয়ে সরলরেখাটা কিন্তু যাতে সমানভাবে যায়। ঠিক আছে, তো দেখো এই সরলরেখাটা নিলাম, তাহলে সাপোজ এই সরলরেখাটার নাম দিই হচ্ছে এবি সরলরেখা। তাহলে এখন বলতে পারবো যে আমরা এবি সরলরেখাটা হবে কার লেখচিত্র? এই 4x - y = 3 এই সমীকরণের লেখচিত্র হচ্ছে এবি সরলরেখা। আচ্ছা, এবার নেক্সট সমীকরণটারও আমরা পয়েন্টগুলোকে স্থাপন করি। 1, 1 এটা তো আমি আগের লেখচিত্রে পেয়েছিলাম, স্থাপন করাই আছে। তারপর ওটা -2, 3 মানে x অক্ষ বরাবর -2, 1 2 আর অক্ষ বরাবর হচ্ছে 3, 1 2 3 এই পয়েন্টটা। তারপরটা হচ্ছে -5, 5, আচ্ছা এখানে লিখে দিই, এটা হচ্ছে -2, 3। তারপর এটা হচ্ছে -5, 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এখন একটা সরলরেখা দিয়ে এটাকে আমি যুক্ত করব। 1, 1 তো আগেই টানা ছিল, ঠিক আছে, আর বাদ বাকি দুটো পয়েন্ট আমরা এক্সট্রা টানলাম। দেখো বুঝতে পারছো এখান থেকে, আশা করি। তাহলে তোমাদের তো স্কুলে যখন এগুলো দেবে অঙ্কগুলো সলভ করতে অবশ্যই গ্রাফ পেপার দেবে, তো আমি গ্রাফ পেপারে করাটাও এর আগে 2-3টে ভিডিওতে আমি খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছি কি করে গ্রাফ পেপারে করে, এটা আমি কম্পিউটার স্ক্রিনেও করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো। তাই দেখো দুটো লেখচিত্র এবি আর সিডি এক অপরকে 1, 1 এই পয়েন্টে ছেদ করছে। সাপোজ আমরা এই পয়েন্টটার নাম দিই হচ্ছে কিউ পয়েন্ট। ঠিক আছে, সাপোজ আমরা এই পয়েন্টের নাম দিই হচ্ছে কিউ, তার মানে কিউ এর স্থানাঙ্ক কি? ছেদবিন্দু স্থানাঙ্ক 1, 1। তাহলে এরপরে যে লেখাটা আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লেখাই সেটা তোমাদেরকে এখানেও লেখাবো, লিখিয়ে দেখাই। আচ্ছা, সেম যেমন লেখাই ছক কাগজে, মানে যেভাবে যেভাবে আমরা জিনিসগুলো স্থাপন করলাম, বিন্দুগুলো তাদেরকে যুক্ত করলাম, টানলাম, সমস্ত কিছু করতে হবে। এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো। এই লেখাটা আমি এর আগের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি লিখিয়েছি, এই অঙ্কটা আমি একটু তোমাদের লিখিয়ে দিচ্ছি। এর পরের অঙ্কটার থেকে আমি জাস্ট অ্যান্সারটা করিয়ে দেবো, কিন্তু ওখানে ওটা লিখতে হবে, তোমরা একটা গুছিয়ে সুন্দর করে তোমাদের মতন করে লিখে নিও। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে কি জানো, বিন্দুগুলো চেঞ্জ হবে। এখানে আমি এই বিন্দু দিয়ে আমি যেহেতু লেখচিত্র টেনেছি, পরের অঙ্কে তাদের সেই বিন্দুগুলো দিয়ে তোমাদেরকে লেখচিত্র টানতে হবে, তো বিন্দুগুলো চেঞ্জ হবে, বাট বাদ বাকি লেখার এই ফরম্যাটটা এরকমই থাকবে। ঠিক আছে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরপর দুটো লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর, আমি একটা অঙ্কের লিখিয়ে দেখিয়ে দিই। এই অঙ্ক আমি আগে প্রত্যেকটা অঙ্কেই করিয়েছি, হ্যাঁ, তাই তোমরা আশা করি তোমরা তখন সব শিখেও গেছি করে লিখতে হয়। প্রতি ক্ষুদ্রতম পরের অঙ্ক থেকে তোমরা তোমাদের করে এভাবে একটু গুছিয়ে লিখে নেবে। ক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য এক একক ধরে প্রথমে কোন বিন্দুগুলো স্থাপন করেছিলাম? এই দেখো 1, 1, 2, 5, 3, 9, 1, 1, 2, 5, 3, 9 বিন্দুগুলি স্থাপন করে তাদের যুক্ত করে এবি সরলরেখা মানে এবি লেখচিত্র পেলাম, এবি সরলরেখা পেলাম। ঠিক আছে, এবং নেক্সট বার কি কি বিন্দু? আবার 1, 1, -2, 3, -5, 5 বিন্দুগুলি স্থাপন করে তাদের যুক্ত করে সিডি সরলরেখা পেলাম।
বা সিডি লেখচিত্র পেলাম। তাহলে এবি হচ্ছে এখন প্রথম সমীকরণটা লেখচিত্র, আর সিডি হচ্ছে সেকেন্ড সমীকরণটা লেখচিত্র। তাহলে এখন এই লেখচিত্র দুটো ছেদবিন্দু স্থানাঙ্ক কি কিউ, যেটা কি 1,1। তাহলে এখন এবি ও সিডি এর ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দু হলো হচ্ছে কিউ, ঠিক আছে। তো ও কিউ এর স্থানাঙ্ক হচ্ছে কি 1,1। তার মানে ওয়ানটা কি, প্রথম ওয়ানটা এক্স স্থানাঙ্ক, পরের ওয়ানটা ওয়াই স্থানাঙ্ক। সুতরাং সমীকরণগুলোর সমাধানে কি এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই লেখাটা আমি ফার্স্ট অঙ্কে লিখিয়ে দিলাম, ঠিক সেম লেখা, জাস্ট বিন্দুগুলো চেঞ্জ হবে, হয়তো লেখচিত্রের নামগুলো চেঞ্জ হবে, ছেদবিন্দুর নাম চেঞ্জ হবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক চেঞ্জ হবে। কিন্তু তোমরা পুরো সেম লেখাটাই ফরম্যাটভাবে তোমরা গুছিয়ে পরের কোশ্চেনও আশা করি করতে পারবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন এবার লেখাতে গেলে ওখানে এটা বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে এই লেখাটা আমি অনেক আগের অনেক ভিডিওতে করিয়ে দিয়েছি, তোমরা হয়তো এতক্ষণে শিখেও গেছো কি করে কিভাবে গুছিয়ে লিখতে হয়। নেক্সট অঙ্কটা করছি, দেখো 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এখান থেকে x এর মানটা কি পাচ্ছি 5 প্লাস ওয়াই বাই 3, ঠিক আছে। আর পরের সমীকরণটা কি আছে 4x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 11। তাহলে এখন এখান থেকে x এর মান হচ্ছে 4x মানে কি 11 মাইনাস 3y, আর তাহলে এখান থেকে x মানে হচ্ছে 11 মাইনাস 3y বাই 4। তাহলে এখন আমরা এখান থেকে x আর y এর 3 জোড়া পয়েন্ট বার করি, ঠিক আছে। আচ্ছা দেখো ফার্স্ট যদি y 1 বসাই, তাহলে 5 একে 6 বাই 3 x 2 হবে। আচ্ছা তারপর যদি এখানে যদি আমি y সাপোজ 4 বসাই, তাহলে 5 যোগ 4 9, 3 বাই 9 মানে হচ্ছে 9 বাই 3 মানে হচ্ছে 3, তাহলে x 3 হবে। যদি আমি এটাকে 7 বসাই, 5 7 12, 12 বাই 3 মানে হচ্ছে 4। আচ্ছা এখানে আমি জাস্ট একটা ছোট্ট হিন্টস দিই, দেখো এখানে আমি এটা কি করে পরপর পয়েন্টগুলো পাচ্ছি। ফার্স্ট পয়েন্টে পেয়ে গেলাম, তারপরে আমি এটা সেকেন্ড পয়েন্টে বসিয়ে পেয়ে নিলাম। তারপর দেখো 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স কি 3 ঘর, তার মানে আমি যদি 4 এর পরে আরো 3 ঘর বাড়ি একটা সংখ্যা নিই 7, তো ওটা আমি বসিয়ে চেক করে দেখবো, দেখবে ওটা অনেকটা মিলে যাবে। তো আমি এভাবে একটু করতে সুবিধা হয়, তাই তোমাদের আমি শিখিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখান থেকে পয়েন্টগুলো কি কি পাচ্ছি 2,1, তারপরটা হচ্ছে 3,4, তারপরটা হচ্ছে 4,7, ঠিক আছে। নেক্সট এবার এখান থেকে পয়েন্ট বের করি। যদি y 1 বসাই, 11 মাইনাস 3 8, 8 বাই 4 মানে হচ্ছে 2, ঠিক আছে। যদি সাপোজ y এর মানটা এখানে 3 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 5 15 বসাই, 5 5 বসাই, দেখি 3 5 15, তাহলে 11 মাইনাস 15 মানে কি -4, -4 বাই 4 মানে হচ্ছে -1। দেখো এখানে দেখো 1 আর 5 ডিফারেন্স হতো 4, তাহলে আমি পরেরটা তাহলে আমি 5 এর পরে আরো 4 ঘর বাড়ি ধরো 9 নিলাম, দেখো মিলবে কিনা। যদি আমি y এর মান 9 বসাই, তাহলে এটা কত হবে 27, তাহলে 11 মাইনাস 27 করলে কত হয় 11 মাইনাস 27 হচ্ছে -16, -16 বাই 4 মানে হচ্ছে -4, দেখো অ্যান্সার চলে আসছে। তো এগুলো এখানে করতে তাড়াতাড়ি হয়, তাই তোমাদেরকে শিখিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন আমরা এখানে একটা পেপারে স্থাপন করি। এটা হচ্ছে x অক্ষ x ও x ড্যাশ, এটা হচ্ছে y অক্ষ y ও y ড্যাশ। তো ফার্স্ট পয়েন্টটা কি আছে, ফার্স্ট একটা হচ্ছে যে 2,1, আর এটা হচ্ছে 1 2 1 এই পয়েন্টটা। তারপর কি আছে 3,4 মানে 1 2 3 1 2 3 4 এই পয়েন্টটা। আচ্ছা পাশে এখানে লিখে নাও, এটা হচ্ছে 2,1, এটা হচ্ছে 3,4, ঠিক আছে। এরপর হচ্ছে 4,7 মানে 3 4 1 2 3 4 5 6 7 এই পয়েন্টটা, এটা হচ্ছে 4,7। এখন আমি 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করব, এমন ভাবে যুক্ত করব যেন সরলরেখাটা 3টে পয়েন্টের ওপর দিয়ে যায়।
দেখো মোটামুটি 3টে সরলরেখার উপর দিয়ে একদমই গেছে। তাহলে এখন এই সরলরেখাটার আমি নাম দিয়ে দিই, সাপোজ ধরো EF সরলরেখা, ঠিক আছে, EF সরলরেখা। তাহলে এখন এই সরলরেখাটা, তখন EF সরলরেখাটা কার লেখচিত্র? এটা এই 3x - y = 5 এই সমীকরণের লেখচিত্র, ঠিক আছে। এবার নেক্সট সমীকরণ লেখচিত্র স্থাপন করি। ফার্স্ট পয়েন্ট কি আছে? 2, 1। আচ্ছা 2, 1 তো স্থাপন করাই আছে। তারপরটা কি আছে? -1, 5। -1 মানে এই x অক্ষের নেগেটিভ দিকে, -1, 5 মানে এখানে এক ঘর, 1, 2, 3, 4, 5 এই পয়েন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে -1, 5। তারপরটা কি হচ্ছে? -4, 9। আচ্ছা বেশ, তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পয়েন্টটা, এটা হচ্ছে কি -4, 9, ঠিক আছে। তাহলে এখন একটা সরলরেখা দিয়ে এই তিনটেকে যুক্ত করব। এই যে 2, 1, -1, 5, -4, 9। তোমরা তো যখন গ্রাফ পেপারে পাবে আমি তো শিখিয়ে দিয়েছি যে তোমরা স্কেল পেন্সিল দিয়ে করবে। এখানে তো আমি একটা মোটামুটি ঠিক করার চেষ্টা করছি। দেখো একদম 3টে বিন্দুর ওপর দিয়ে সরলরেখাটা গেছে। তাহলে এই সরলরেখাটা সাপোজ আমরা নাম দিই হচ্ছে GH সরলরেখা। তাহলে এখন এই GH সরলরেখা বা GH লেখচিত্র কোনটা সমীকরণ? এই সমীকরণটা লেখচিত্র। তাহলে এখন যদি ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা যদি P নাম দিই, তাহলে P এর স্থানাঙ্ক কি? 2, 1। তাহলে ওরা 2, 1 বিন্দুতে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। তোমরা এখানে তো কাউন্ট করে দেখো, এই দেখো 1, 2, এটা হচ্ছে x অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর হচ্ছে 1, তাহলে 2, 1। তাহলে সেটা আমরা এখানে লিখে নিই। তাহলে এখানে দেখো 6 সেম টু সেম আগের লেখাটাই লিখবে। আমি এখানে অতটা আর লেখাচ্ছি না, কারণ এটা তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওরকমই লিখবে যে ছক কাগজে এই ধরলাম, তারপর এখানে জাস্ট পয়েন্টের নামগুলো মানে স্থানাঙ্কগুলো চেঞ্জ হবে। এখানে এই পয়েন্টগুলো বসিয়ে EF সরলরেখাটা আনলাম, তারপর এই পয়েন্টগুলো বসিয়ে GF সরলরেখাটা আনলাম, তারপর EF আর GH লেখচিত্র একে অপরকে ছেদ করছে কোন বিন্দুতে? P বিন্দুতে। তাহলে এখানে আমি একেবারে লিখিয়ে দিই যে জাস্ট লাস্ট লাইনটা, তোমরা এর আগেরটা গুছিয়ে একদম সুন্দর করে লিখে নেবে। আশা করি তোমরা এতক্ষণ লেখাটা শিখেও গেছো যে ছেদবিন্দু হবে ছেদবিন্দু P এর স্থানাঙ্ক কি? 2, 1। ওই লেখাটা কিন্তু অবশ্যই লিখে নেবে পরীক্ষার খাতায়। যেহেতু আমি এখানে একই টাইপের অঙ্ক করে যাচ্ছি, তাই আমি জানি তোমরা শিখে গেছো, তাই আমি এখানে আর সেম লেখা রিপিট করলাম না। লেখাটা অবশ্যই লিখবে। তাহলে হচ্ছে x = 2, y = 1, এটা x স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সমীকরণ দুটোর সমাধান। এবার নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে? 3x - 2y = হচ্ছে 1। আর একটা সমীকরণটা কি দিয়েছে? 2x - y = হচ্ছে 3। এই দুটো সমীকরণকে আমাকে সলভ করতে হবে। তাহলে এখান থেকে x মানে কি আসবে? 1 + 2y/3। আর এখান থেকে তাহলে x মানে কি আসবে? 2x = 3 + y, বা x মানে হচ্ছে 3 + y/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর 3 জোড়া মান নিয়ে নিই। দেখো যদি y 1 হয় তাহলে x কি হবে? 2, 1 + 2 3, 3/3 মানে হবে 1, 1, 1। আচ্ছা তারপর দেখো যদি y এর মান 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। হ্যাঁ যদি 4 নিই, এটা হচ্ছে 4 দুগুণে 8, 1 এ 9, তার মানে 9/3 হলে কত? 3 হয়ে যাবে। তারপর যদি 7 নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 7 দুগুণে 14, 1 এ 15, 5, ঠিক আছে। তাহলে এখন এই সমীকরণটার বিন্দুগুলো নিয়ে নিই। আচ্ছা x, y, ঠিক আছে। যদি এখানে y সাপোজ 1 হলো, এটা কত হবে? 3 + 1 4 মানে হচ্ছে 2। আচ্ছা তারপর যদি y যদি এটা সাপোজ যদি 5 হয়, 3, 5 এ 15, ঠিক আছে, সরি 3, 5 এ 8, 8/2 মানে হচ্ছে 4।
আর যদি এটা 7 হয়, ঠিক আছে, ওয়াই, তাহলে 7 3 10, 5 হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখন এই 3 জোড়া পয়েন্টগুলোকে স্থাপন করে দিই গ্রাফ পেপারে, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো ফার্স্ট পয়েন্ট কি 1,1, মানে 1 1, এই পয়েন্টটা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট 1,1। তারপরের পয়েন্টটা কি 3,4, 1 2 3, 1 2 3 4, এই পয়েন্টটা 3,4। ঠিক আছে, তারপরের পয়েন্টটা হচ্ছে 5,7, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এই পয়েন্টটা, এটা হচ্ছে 5,7। ঠিক আছে, আচ্ছা এই দিকে আসছে 2,1, তাহলে 1, আচ্ছা এবার এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে আমি যুক্ত করে দিই। পেয়ে গেলাম। তাহলে সাপোজ এই সরলরেখার আমরা নাম দিই হচ্ছে ডিই সরলরেখা। ঠিক আছে, এরপরে হচ্ছে এই পয়েন্টগুলো 2,1, 1 2 1, এই পয়েন্টটা। তারপর এটা 4,5, 1 2 3 4, 1 2 3 4 5, এই পয়েন্টটা। এটা হচ্ছে 2,1। ঠিক আছে, এটা হচ্ছে 4,5, তারপরটা কি 5,7, মানে এই পয়েন্টটা, তো আগের থেকে দাগানোই রয়েছে। তাহলে এখন এই তিনটে পয়েন্টকে আবার সেম একটা সরলরেখা দিয়ে যুক্ত করব। দেখো, তাহলে এবার এই সরলরেখা সাপোজ নাম দিই হচ্ছে পি কিউ সরলরেখা। তাহলে এখন এই পি কিউ সরলরেখা, তাই দেখো একে অপরকে কোন পয়েন্টে ছেদ করছি, পি কিউ সরলরেখা একে অপরকে 5,7, এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এটা নাম দিয়ে আমার হচ্ছে আর, তেমন এদের ছেদবিন্দুর নাম কি আর ছেদবিন্দুর স্থানাঙ্ক কি 5,7। তাহলে এরপর যে লেখাটা তোমাদেরকে শিখিয়েছি ঠিক সেম টু সেম হবে, লিখে নেবে। আমি জাস্ট এখানে অ্যান্সারটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ ওই লেখাটা কিন্তু অবশ্যই লিখে নেবে। তাহলে ছেদবিন্দু আর এর স্থানাঙ্ক, ছেদবিন্দু আর এর স্থানাঙ্ক কত, 5,7। তার মানে এক্স মানে কি 5 আর ওয়াই মানে কি 7। এই হচ্ছে সমীকরণ দুটো সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, সেম 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 12। আচ্ছা তাহলে বা এখান থেকে x মানে কি আসছে 12 মাইনাস 3y, এটা আগে পাঠাবো দিকে, তারপর দুইটা দিকে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 2x ইকুয়ালস টু 3y, এটা মানে x মানে আসছে এখান থেকে 3y/2। তাহলে এখন এখান থেকে 3 জোড়া করে পয়েন্ট নিয়ে নিই, x y, এটা হচ্ছে x y। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইমে দেখলাম যদি আমি 2 বসাই, তাহলে কত আসবে 12 মাইনাস 6, মানে কত 6/2, তাহলে ওপরটা 3 আসবে, x 3 আসবে। আচ্ছা তারপর যদি আমি এখানে y এর জায়গায় সাপোজ যদি 0 বসাই, ঠিক আছে, তাহলে কত হবে 12/2, 6 আসবে। আচ্ছা তারপর যদি আমি এখানে y এর জায়গায় সাপোজ 4 বসাই, তাহলে 3 4 12, তাই তো 12 মাইনাস 12 করলে 0, 0/2 মানে এটা আবার 0 আসবে। আচ্ছা নেক্সট এখান থেকে যদি আমি এখানে y এর জায়গায় সাপোজ 2 বসাই, তাহলে এটা x এর মান 3 আসবে। যদি y এর মান 4 বসাই, তাহলে x এর মান 6 আসবে। আর যদি এখানে সাপোজ y এর মান 6 বসাই, তাহলে এটা হয় কত হবে 9 হবে। ঠিক আছে, 3 কাটবে, হ্যাঁ। তাহলে এখন আমরা একটা গ্রাফ পেপারে স্থাপন করে নিই, এটা হচ্ছে x ও x ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ। তাহলে ফার্স্ট কি 3,2, তাহলে 1 2 3 1 2, এই পয়েন্টটা হচ্ছে 3,2। আচ্ছা দাঁড়াও, 3,2,
এবার হচ্ছে 0,6 সরি 6,0, তার মানে এক্স অক্ষ বরাবর 6, 1 2 3 4 5 6, আচ্ছা 1 2 3 4 5 6, আর যেহেতু y স্থানাঙ্ক 0 তাই বিন্দুটা এক্স অক্ষের উপরই থাকবে, এটা হচ্ছে 0,6, ঠিক আছে। তারপর হচ্ছে 0,4, তার মানে x স্থানাঙ্ক 0 আর y স্থানাঙ্ক 4, তার মানে এখান থেকে হবে 1 2 3 4, এই পয়েন্টটা, এটা হচ্ছে 0,4। এখন একটা সরলরেখা দিয়ে তিনটাকে যুক্ত করে দিই। তাহলে দেখো একটা সরলরেখা দিয়ে তিনটাকে যুক্ত করলাম, একটু সরে গেছে, একদম ঠিক হয়েছে। তাহলে সাপোজ এই সরলরেখাটার আমরা নাম দিই হচ্ছে ধরো mn সরলরেখা, ঠিক আছে, বা mn লেখচিত্র হচ্ছে, তাহলে এই সমীকরণটা লেখচিত্র। এবার নেক্সট হচ্ছে এইটা 3,2, তো পয়েন্ট আউট করাই আছে, তো 6,4, মানে 1 2 3 4 5 6, 1 2 3 4, এই পয়েন্টটা। তারপরটা হচ্ছে 9,6, তাহলে ওটা 6 7 8 9 আর 6, 1 2 3 4 5 6, এই পয়েন্টটা, এটা হচ্ছে 9,6। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ না, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন এই তিনটে পয়েন্টকে আমরা একটা সরলরেখা দিয়ে যুক্ত করব। আচ্ছা, 3,2 6,4 আর 9,6, ঠিক আছে। দেখো একদম যুক্ত করে দিলাম। তাহলে এখন এই সরলরেখাটা সাপোজ নাম দিয়ে হচ্ছে পিকিউ সরলরেখা। তাহলে এখন এর mn আর পিকিউ সরলরেখা সাপোজ এস বিন্দুতে একে অপরকে ছেদ করে, আর এস বিন্দু স্থানাঙ্ক কি 3,2, তাহলে সেটাই আমাকে এখন অ্যান্সারে লিখতে হবে। তাহলে লিখে নিচ্ছি। তাহলে লিখবো যে এখানে সুতরাং ছেদ বিন্দু হলো এস, আর এর স্থানাঙ্ক 3,2, তার মানে এক্স মানে হচ্ছে 3 আর ওয়াই মানে হচ্ছে 2, সুতরাং এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা কি আছে, 5x - 2y ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে ফার্স্টে এই সমীকরণটাকে আমি x হিসেবে প্রকাশ করি। তাহলে x মানে আসছে কি 1 প্লাস 2y বাই 5, ঠিক আছে। তারপরটা কি 3x প্লাস 5y ইকুয়ালস টু হচ্ছে 13। তাহলে এখান থেকে আমি 3x মানে পাচ্ছি হচ্ছে 13 মাইনাস 5y, আর x মানে পাচ্ছি 13 মাইনাস 5y বাই 3। তাহলে এখন এখান থেকে x আর y এর 3 জোড়া করে মান নিয়ে নিই, x y। আচ্ছা, যদি y 1 হয় তো কত হবে, আচ্ছা যদি y 2 হয়, 1 না, 1 হলে মিলবে না, যদি y 2 হয় তাহলে কত হবে, 2 দুগুণে 4, 1 5, 5 ভাগ 5 মানে হচ্ছে 1, ঠিক আছে। যদি y 3 দুগুণে 6, 1 7, 4 দুগুণে 8, 9 হবে না, 5 দুগুণে 10, 1 11, 6 দুগুণে 13, 7 নেই, 7 দুগুণে 14, 1 15 হলে 15, 15 বাই 5 মানে হবে 3। তারপরে যদি আমি এটাকে 12 নিই তাহলে এটা কত হবে, 12 দুগুণে 24, ঠিক আছে, 12 দুগুণে 24, 1 5, 25 বাই 5 মানে হচ্ছে 5। আচ্ছা, এখান থেকে আমি তিনটে পয়েন্ট নিয়ে নিই, এক্স আর ওয়াই। যদি ওয়াই 2 নিই তাহলে 5 দুগুণে 10, 13 মাইনাস 10 মানে 3 বাই 3 হচ্ছে 1। আচ্ছা, যদি ওয়াই সাপোজ 3 5 15 হবে না, 3 4 12 হবে না, 3 5 5 25,
যদি 5 নিই তাহলে 5 5 25, 13 মাইনাস 25 করলে হয় হচ্ছে -12, তাহলে -12/3 মানে কত, -4। যদি এটা 8 নিই, আচ্ছা 2 5 7ও হবে না, যদি এটা 8 নিই তাহলে 5 8 40, 13 মাইনাস 40 করলে হয় -27, এটা হচ্ছে -9। তাহলে আমরা 3টে পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখন সেই 3 জোড়া, তাহলে এখানে স্থাপন করে দিই। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে দেখো এখন ফার্স্ট সমীকরণের পয়েন্টগুলো কি কি, 1, 2, 1 1 2 এই পয়েন্টটা, এটা হচ্ছে 1, 2। তারপর এটা 3, 7, 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 1 2 3 4 5 6 7 এই পয়েন্টটা। তারপরটা হচ্ছে 5, 12, আচ্ছা 1 2 3 4 5, উপরের দিকে 12 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা অনেকটা উপরে হয়ে গেল। দেখতে পাচ্ছ আশা করি এই পয়েন্টটা 5, 12। তাহলে এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই। দেখতে পাচ্ছ, দেখো 3টে সরলরেখা পয়েন্ট মোটামুটি গেল, ঠিক আছে। তাহলে এখন এই সরলরেখা সাপোজ নাম দিই হচ্ছে এবি সরলরেখা। তাহলে এখন এবি সরলরেখাটা কার লেখচিত্র, এই সমীকরণটা লেখচিত্র। এখন সেকেন্ড সমীকরণের পয়েন্টগুলো কি 1, 2 স্থাপন করাই আছে। তারপর -4, 5 2 3 4 1 2 3 4 5 এই পয়েন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে -4, 5। তারপরটা হচ্ছে -9, 8, মানে 1 2 3 4 5 6 7 8 9, একদম এই পয়েন্টটা বরাবর 8 2 3 4 5 6 7 8 এই পয়েন্টটা, এটা হচ্ছে -9, 8, ঠিক আছে। তাহলে এখন একটা সরলরেখা দিয়ে এই 3টে পয়েন্টকে আমরা যুক্ত করব। তো দেখো যুক্ত হয়ে গেল। সাপোজ এই সরলরেখার আমরা নাম দিই হচ্ছে, ধরে নাও যে ইউভি সরলরেখা। তাহলে এখন ইউভি সরলরেখার এবি সরলরেখা, তাহলে একে অপরকে যদি আমি এটার নাম দিই হচ্ছে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এখন এই সি বিন্দু স্থানাঙ্ক কি 1, 2, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এরপর যে লেখাটা হবে সেটা তোমরা একটু লিখে নিও, আমি জাস্ট এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। তার মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 1, 2। সুতরাং এখানে x মানে হচ্ছে 1 আর y মানে হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে সমীকরণটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই ভিডিওতে আমি 8 থেকে 5 পর্যন্তই করাচ্ছি, 5 নাম্বার কোশ্চেন পর্যন্ত। এর পরের ভিডিওতে পর থেকে কন্টিনিউ করব। তো তোমরা আবার ভালো করে এগুলো করে প্র্যাকটিস করে নিও, দেখে নিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।